মানুষ যে কতবার ঠকলে সে বুঝতে শিখবে সেটাই আমি বুঝি না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখানে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, আমি বারবার মানুষকে বিশ্বাস করে ঠকতেই তারে আছি। মাত্র কয়েকটা কোয়েল পাখি, টোটাল মনে হয় 100 পিস কোয়েল পাখি কিনেছিলাম এই পর্যন্ত। প্রতিবারই আমাকে 50%-এর উপরে ছেলে পাখি দিয়ে দিছে। তার কারণ আমি মানে এর আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে, আমি বিক্রি করে দিয়েছি 10 পিস। তো তার আগে একবার 10 পিস বিক্রি করেছি এবং এখন আবারও 5 পিস এখানে বেরোয়ছে। তো তার কারণে হচ্ছে আজকে আর কি বিক্রি করতে পারবো না, দেন 5টা মানে পাখি আর কি বাজারে নিয়ে গেলে একটা ছোটো লোকের মতন ব্যাপার হয়ে যায়। তো তার কারণে হচ্ছে আমি নিজেই আর কি ভাবলাম কি বাড়িতে বসে আজকে কেটে আমরা নিজেরাই খাওয়া দাওয়া করি। অর্থাৎ মনে করো যে সবসময় আর কি খাওয়া দাওয়া হয় না এরকম, মানে কোয়েল পাখি অন্ততপক্ষে নিজে যেহেতু পালি অনেক সময় মায়া কাজ করে, তো তার কারণে আর কি খাওয়া দাওয়া হয় না। তো আজকে আপনাদেরকে আর কি এই ভিডিওটা করার জন্য আজকে মনে করেন যে আমি এই কাজটা মনে করো কোয়েল পাখি নিজের পালাতে আমি সেটাকে মনে করো যে নিজের হাতেই হত্যা করছি বা এরকম টাইপের কিছু মানে করেছি আর কি। তো এখানে প্রথমেই আর কি বসে গেছিলাম হচ্ছে বটি নিয়ে বসে গেছিলাম। তো কোয়েল পাখিগুলোকে আমি নিজের হাতে কাটতেছিলাম। আজকে দুঃখজনক বিষয় যে আমি মানে নিজের ভুলের জন্য মানুষকে এত দ্রুতভাবে বিশ্বাস করে ফেলি, তার কারণে আর কি মানুষ ঠকাইতে আর একটু মানে সুবিধা পায়। তো তার কারণে হচ্ছে এরপর থেকে আর নিজেই মানে দেখে শুনে কিনবো, এরপর থেকে মানুষের প্রতি বিশ্বাস কমাই দিব। এতটা বিশ্বাস করে ঠকার মতন মানে পরিবেশে আমি নেই। তো মানুষকে আর বিশ্বাস করা যাবে না, নিজের হাতে সব কিছু করতেছিলাম। এখানে হচ্ছে একটা কোয়েল পাখি, এখন যে কোয়েল পাখিটা দেখতে পারছেন এইটা আর কি মনে করো ছেলে পাখি বোঝার সত্ত্বেও আমি কেন যেন ওইটা রেখে দিছি। মেয়ে আবার মানে দুই দিকে দুই মনে দুইটা বলে, যে কোনোটা বলে ছেলে নাকি কোনোটা বলে মেয়ে। তো মানে এমন একটা কনফিউজ হয়তো বা হিজড়া সেই কায়দার হয়ে গেছে, কিন্তু আমি মানে মেয়ে হিসাবে তাকে রেখে দিয়েছি। তো তারপরে যা হয় হবে। তো তারপর হচ্ছে সবগুলোকে পরিষ্কার টরিষ্কার করে আর কি মনে করো যে চামগুলোকে সিলে নিচ্ছিলাম। তো সিলে টেলে পরিষ্কার করে একাই সব কাজগুলো করছিলাম, কিন্তু রান্নাবান্না করার পরে সেটা আমি ফুটেজ নিই নাই, কারণ ওটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল বিষয়। তো পার্সোনাল কোনো কিছুই আমি ভাবছি ইউটিউবে আপলোড করব না। তো মানে যতটুকু আর কি বাইরে দেখানো যায় তো ততটুকু আপনাদেরকে দেখাবো, বর্তমানে পার্সোনালভাবে কোনো কিছুই আমি দেখাইতে পারবো না, দেখাবো না। তো আপনারা একটু বলেন যে আমি এইভাবে কি চালাই যাইতে পারবো? এরকম বিশ্বাস করা আমার মনে হয় না যে আরও উচিত হবে। যেখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করি না কেন, এর পরবর্তী থেকে আমি মানে নিজে যে আর কি নিজে আমি তো সবসময় কাছে থাকি, কিন্তু বেছে আনি না। বলি কি ভাই আপনি দেন তাইলেই হচ্ছে, দিলেই হবে না, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। কিন্তু এই বিশ্বাস কথাটা কই যে ওরা যে এইরকমভাবে মানে ঠকায়, যে এটা মানে বলার বাইরে আর কি। তো এরপরে ভাবছিলাম যে 100 পাখি আনবো, সেটা হচ্ছে নিজস্ব এলাকার আর কি সাইডেই বর্তমানে কিছু হ্যাচারি হয়েছে। তো তার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে হ্যাচারিতে মনে করো যে ডিম মানে পাওয়া যাচ্ছে, বিদায় অনেকটা ডিম আমার 4 টাকা বিক্রি করতে হচ্ছে। তো তার কারণে আমি আর কি সেখান থেকে আর কি বাচ্চা আনার চেষ্টা করবো। আগামী হয়তো বা 1 মাস 1.5 মাসের মধ্যে আমি আবারও 100 পিস কোয়েল পাখি উঠাবো, কারণ এখানে উঠাইতে পারতেছি না আমার ফরিদপুর পড়ার জন্য। তো পড়ার জন্য আর কি ব্যস্ততার কারণে উঠানো হচ্ছে না। তো এখানে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম খুব ভালোভাবে, যেহেতু কোনোরকমভাবে নিজেরাই যেহেতু খাবো, তো তার কারণে খুব ভালোভাবে পরিষ্কার করতেছিলাম। 8 থেকে 9 বার ধুয়ে নিয়েছিলাম। তো এরকমভাবে একটু পরিষ্কার করার কারণ হচ্ছে কি মনে করো যে কেমন এমনি একটু নালসে মানে নালা টাইপের ওদের গায়ে থাকে। তো তার কারণে সেটাকে একটু বেশি ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ এদেরকে ক্যালসিয়াম জিঙ্ক টিং সবসময় দেওয়া লাগে। মানে দিচ্ছিলাম, যেহেতু এর ভিতরে কিছু মেয়ে পাখি ছিল, তো তার কারণে ওদের ক্যালসিয়াম জিঙ্ক টিং দেওয়া লাগে। যেহেতু ডিমের পাখি, তো তার কারণে ক্যালসিয়ামের শর্ট অনেক সময় হয়ে যায়। তো তার কারণে আমি ক্যালসিয়াম দিয়ে নিয়েছিলাম, ভিটামিন দিয়েছিলাম কিছুদিন আগে। তো এইসব ভিডিও আর কি আপনাদের জন্য করা হয় নাই, তো তার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। তো কিছু করার নেই, যেহেতু করা হয় নাই আনে, তো সেগুলো চিন্তা করে লাভ নেই। তো তারপরে এইগুলো কাজ শেষ করতে করতে দেখতে পারি যে আমার কোয়েল পাখিগুলো ডিম দিয়ে ফেলছিল আর কি, মানে 5টা 5:30 বেজে গেছিলো। আসলে আমি বিকেল টাইমে বাড়ি যাই, তার কারণে আর কি আদারওয়াইজ অনেক কাজগুলো আমি করতে পারি না। দিদি মানে অর্ধেক কাজ করে আর আমি অর্ধেক কাজ করি। তো দেখতেছিলাম ডিম পেড়েছে, তো 8-9টা ডিম তখন পারছিল, তো সেগুলোকে সংগ্রহ করলাম। দেন সংগ্রহ করার ভিডিও মানে যখন খাঁচা থেকে তুললাম তখন আর কি তোলা হয়েছে, কিন্তু পরবর্তীতে মানে বাড়িতে নেওয়ার সময় ঘরে নেওয়ার সময় সেই সময় তোলা হয় নাই। তো ভিডিওটা দীর্ঘায়িত করলে আপনারা দেখতে চান না, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমরা এই ছোট্ট প্রজেক্ট একসময় বড় আকার করতে পারি। তো এখানে হচ্ছে নিয়মিত কাজ হচ্ছে আমার ঘাসটা আমার নিয়মিত আনে রাখা লাগে। তো আর বেশি কথা বাড়াবো না, তো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন।